হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। অবশ্যই এটা ব্লগ না, এটা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে করছিলাম রেসিপিটা, তারপর ভাবলাম কি যে চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করে দিই। তো এখানে দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। এটি ভিডিওটা বলে দিই অনেক দিন আগেকার, তো মোবাইলে ছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ঠিক আছে, এখানে দেখো নারকেল প্রথমে কেটে নিয়েছি। কেটে ইয়ে করে করে মিক্সিতে দিয়ে দুধ বের করে নিয়েছি। ঠিক আছে, তারপর চিংড়ি মাছ এনেছিল। তো চিংড়ি মাছটা দেখো সুন্দর করে বড় বড় ছিল। আমি আবার কি করেছি, একটু কেটেছি, ভাবছি কি যে দুদিন করব, তো সেই জন্য এখানে দেখো চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো, তাই মধ্যে ভাবলাম। আর এই সময় হচ্ছে আমাদের বাড়িতে না কাজ হচ্ছে, তোমার তো আগেই বলেছি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে হচ্ছে রাখছি, কারণ বাটা কিছুই দেবো না। ঠিক আছে, শুধু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে রান্না করবো। এইটা তোমরা আমি যেভাবে বলছি সেভাবে তোমরা করে দেখবে, দারুণ লাগে খেতে। কিচ্ছু না, শুধু হচ্ছে এক এক করে করছি, তোমরা তো দেখতেই থাকবে। ঠিক আছে, তো কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে চিড়ে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজবো সেই জন্য। ঠিক আছে, এ দেখো তেলের মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি। হ্যাঁ, যাতে করে কী হয় বলো তো, ওই এই চিংড়ি মাছটা দিলে একটু ছিটাবে না, নাহলে একটু গায়েটায় ফুটে আসে, তো মানে আমার একটু ভয় লাগে সেই জন্য। এ দেখো চিংড়ি মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর প্রচণ্ড রোদ ছিল, যেটা বলছিলাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে। ঠিক আছে, উপরে হচ্ছে ছাদ হবে, তো সে কাজটা হচ্ছে ওই জন্য, না হলে তোমাদের মুখে বলে বলে আমি করতাম। কিন্তু কাজ হচ্ছে তো, সেই ঠন 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 আওয়াজ হচ্ছে, আর সেই জন্য আর মুখে বললাম না, তোমরা কিন্তু শুনতেও পেতে না। ঠিক আছে, সেই জন্য সাউন্ডটা দিয়ে নিলাম। এদিকে দেখো বাটিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, মানে কিছু আমি কাটিনি। ঠিক আছে, সব তোমাদের সঙ্গে পুরো শেয়ার করছি আর কি। কড়াইতে দেখো যেটা দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটা দেখো ভিতর থেকে না ওই ঘিলু টাইপের একটু বেরিয়েছে, কি দারুণ, মানে কালারটা তোমাদের দেখাবো। মানে যখন আমি ভেজে তুললাম তখন কালারটা এত দারুণ লাগছে, তোমাদের কি বলবো, মানে অসাধারণ। চিংড়ি মাছগুলো তুলে নেব একটা একটা করে, তারপরে কড়ার মধ্যে যে নারকেলের দুধটা আছে সেটা হচ্ছে দিয়ে দেবো। আর যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দেব। আর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে ফুটতে দেব। ঠিক আছে, যখন একটু কমে আসবে, দেখো এই দেখো, দেখেছো যখন কি সুন্দর লাগছে না এখনই দেখো। আর চিংড়ি মাছের কালারগুলো মানে এখন তো এরকম লাগছিলো, সামনে থেকে না আরও পুরো লাল লাল লাগছিলো, হেভি লাগছিলো। তো যাই হোক, এই সময় দেখো এটা ফুটছে, তো আমি না প্রথমে ভয় পেয়ে গেছি, জানো, মাকে ফোন করছি। ফোন করে মাকে বলছি, মা এগুলো না কেমন ছানার মতো হয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? মা বলছে এরকমই হবে। তো যাই হোক, এখানে দেখো এরকম একটু কমে গেছে, তারপরে যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। দেখো এটা আলাদা করে রাখলাম, যাতে করে কালকে আমি পটল চিংড়ি করব সেই জন্য। আর এখানে দেখো অন্যদিকে থালা বাসন ছিল কিছু, সেটা একটু মেজে নিলাম। মেজে নিই, কারণ আমি না সঙ্গে সঙ্গেই মেজে নিই। কেন বলো তো, পরে এক গাদা থালা বাসন হয়ে গেলে না আমার আর কি ভালো লাগে না, মানে মাজতে আমার আর কি দেখে আর কি ভয় পেয়ে যাই আমি। তো যতটা থালা বাসন হয়, একটা হোক দুটো হোক তিনটে হোক, আমি সঙ্গে সঙ্গেই মেজে ফেলি। সাইডে যেহেতু আছে, আর যেগুলো বড় বড় থালা বাসন আছে সেগুলো কলে নিয়ে আর কি মাঝে, ওইদিকে ওটা ফুটতে থাকুক। ঠিক আছে, একটু যখন মানে কমে আসবে অল্প, তোমরা দেখেই বুঝতে পারবে একটু মাখা 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 হবে, তখন এটা নামিয়ে নেবে। নামিয়ে গরম ভাতের সঙ্গে হচ্ছে খাবে, কি দারুণ যে লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে খেতে। এটা হলে আমার আর কিছু আর কি লাগে না। তো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করবে এরকম সিম্পল পুরো এইরকম করেই। হ্যাঁ, নারকেল দুধটা বের করে কড়াইতে দিয়ে দেবে, দিয়ে যখন লবণ হলুদ আর হচ্ছে লঙ্কা, ব্যাস। আর যখন কমে আসবে তখন আগে চিংড়ি মাছটা দেবে, মানে প্রথমে চিংড়ি মাছটা দেবে না, তাহলে কী হবে বলো তো, চিংড়ি মাছগুলো পুরো গলে যাবে। ওই নামানোর কিছুক্ষণ আগে দেবে, তারপর দেখো পুরো এই রকম আর কি হবে। এটা প্রায় হয়ে এসেছে। ঠিক আছে, আর একটুখানি হচ্ছে টানাবো।
তো টানিয়ে তারপর এটা হচ্ছে নামিয়ে তারপর গরম ভাতের সঙ্গে হচ্ছে খাবো। আর এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে আমি থালা বাসন সবে দেখো ধুয়ে রেখে ওখানে ধুয়ে রেখেছি, আর ওখানে জিরে আর ধনের গুঁড়ো আছে, ঠিক আছে। আর এখানে রান্না হচ্ছে উপরে তোমার দেখাচ্ছে, আমাদের ঘরে বাড়িতে কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছিলাম। উপরে না এরকম তিরপল দিয়ে নিয়েছি, উপরে আগে পুরো ছাদ হবে, তো হতে তো টাইম লাগবে বলো, তো সেই জন্য। আর ফাঁকা জায়গা ধরো রান্নাও করা যাবে না, সেই জন্য উপরে তিরপলটা দিয়ে নিয়েছি। আর অন্যদিকে কাজ হচ্ছে, এই দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবার সবার হচ্ছে পালা খাওয়ার। তো চলো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো, চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা বাই বাই।